মা চেয়ারের মধ্যে বসে বসে ঝিমাচ্ছে। ই বাবা, চেয়ারের মধ্যে বসে বসে ঘুমাচ্ছে। ই বাবা, ইমা ইমা কি বসে বসে ঘুমাচ্ছে মাম্মা। ইমা ওঠো গো। ই বাবা ওঠো ওঠো। যে বসিয়ে রেখেছে। ও কি বসে ও খাবে নাকি? আচ্ছা খেয়ে নাও, ঝটপট করে খেয়ে নাও। তারপরে ওর সাথে আমি স্নান করব। ওর সাথে স্নান করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ঝটপট করিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরংবলী। নতুন ভিডিওতে স্বাগত জানাই। ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরে গেছো সকালে উঠে মামামের স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি। ডেলিকার রুটিনের মধ্যে এটাও একটা রুটিন আমার। প্রতিদিন স্নানের পরে এই যে হনুমান চালিসা, হনুমান বাহুক, হনুমান বান, হনুমান সটিকা, রাম রক্ষা স্তোত্রম, রাম চালিসা, হনুমান অষ্টকম এগুলো চালিয়ে শুনতে শুনতে সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে আর ঠাকুরকে ফুল জল দিই। জানো তো এটা কেমন যেন আমার ব্লাডের সাথে মিশে গেছে। মানে এগুলো শ্রবণ না করলে আমার দিনটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। হয়তো এর কারণ আমি আমার প্রভুকে এতটাই ভালোবাসি তার জন্য। আর আমার প্রভুটা কে সেটা তো তোমরা জানোই। জয় সিয়া রাম আর জয় বজরংবলী। আজকে যেহেতু প্রভুদের নাম দিয়েই ভিডিওটা শুরু করলাম, তাই স্কিপ না করে ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো। আচ্ছা দেখো, আমি কথা বলতে বলতে তো রেডি হয়েই গেছি। এবার চলো চা টা খেয়ে মাম্মামকে রেডি করি। ওই যে মাম্মামের স্কুলে যাওয়ার তো টাইম হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ঠাকমাও চলে এসেছে, বিস্কুট নিয়ে পালাচ্ছে। কি দেখতে পাচ্ছ না? ওই দেখো ঠাকমা। আসলে ঠাকমা তো আর আমাদের মাঝে নেই, তাই এই কাকরাই আমাদের ঠাকমা, দাদু, দিদা আর দাদু। কথাটা হাসি লাগলেও এটাই আমি মনে করি। প্রচুর মেঘ পড়েছে, এখনই বৃষ্টি নামবে, এখনই বেরোতে হবে তাড়াতাড়ি। এতক্ষণ ধরে আমি বললাম তাড়াতাড়ি কর, চুলটা আসলাম, চুল আসানো হয়নি। 8টা বাজবে 5, 20 মিনিট ফার্স্ট ঘড়িটা। প্রথম 2-3 দিন তো মাম্মাম স্নান করে স্কুলে যায়নি, কিন্তু আজকে আবার বায়না, মাম্মাম আমি তোমার মতন স্নান করেই স্কুলে যাব। তাই এই যে স্নান করিয়ে দিলাম। আমি ব্যাগটা নেব, তুমি ছাতাটা নেবে। চলো চলো চলো, টাটা দিয়ে দাও দিদিদের, টাটা দিয়ে দাও। চলো বলো আসছি, দরজাটা দাও। বসো বসো গে, বলো গুড মর্নিং মাম্মা। বলো বি, সি লেখো, সি লেখো, মুখে বলো সি। ছোট করে লিখতে হবে সি কিন্তু, ঠিক আছে? ছোট ছোট লেখো। এই নিয়ে এখানে 4 দিন আসছি, আর 4 দিন এসে এই মাম্মামের এত উৎসাহটা বেড়েছে পড়ার প্রতি, আর এটা দেখে না আমাদের খুবই ভালো লাগছে। সত্যি যদি আগে জানতাম বা আগে বুঝতাম তাহলে মাম্মামকে আরো অনেক আগেই নিয়ে আসতাম। আর কি করা যাবে বলো, ওই যে ভগবানের সৃষ্টি, সবই সময় না হলে কিছুই হয় না বাবা। সব কিছুর জন্যই অপেক্ষা করতে হয়। আর এই যে অন্য সব বাচ্চাগুলোকে দেখছো, আর এদের দেখো মাম্মাম আরো অনেক বেশি যেন তো এনার্জি পায়। আবার লেখো 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 লেখো। তাতে লিখতে লেখ, ওয়াই লেখ। ওয়াই মুখে বলো। একটু নিচে নামাও, মোড়ানোটা ছোট করে। হ্যাঁ এবার লেখো জেড, জেড লেখো 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 জেড। পেটটা সোজা কাটবে ছোট্ট করে। হ্যাঁ ঠিক হয়েছে, খুব সুন্দর হয়েছে। নাও জেড লেখো, আবার লেখো জেড লেখো। এইগুলো কমপ্লিট করো নাও।
তাড়াতাড়ি লেখো 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 লেখো। বয়ে বলো, বয়ে বাঘের। তারপরে তালিবস্বয়ে শকুন। আচ্ছা ঠিক আছে, বলো মদিনাশয়, তারপরে বলো দন্তস্বয় সিংহর আগে। হয়ে, আচ্ছা বলো হয়ে দর্শনরয়। দফা হলো শেষ। দর্শনরয়ের অন্তস্থ খণ্ডত্ব। খণ্ডত্ব আয়না খণ্ডত্ব। চন্দ্রবিন্দুর। চন্দ্রবিন্দুর। চন্দ্রবিন্দুর কি মা? চন্দ্রবিন্দুর মা কি? চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু চাঁদ। হ্যাঁ ঘোরো ঘোরো ঘোরো, হ্যাঁ ঘুরতে থাকো, তুমিও ঘুরতেও থাকো, তুমিও ঘুরতে থাকো, ঘুরতে থাকো পাই পাই করে, তুমিও ঘুরতে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঘোরো ঘোরো, দাঁড়ালে হবে না, তুমিও ঘুরে যাও, তুমিও ঘুরে যাও, এরকম এরকম করে ঘুরে যাও, তুমি ওটার সাথে সাথে তুমিও ঘুরে যাও, পাই পাই করে ঘুরে যাও। হ্যাঁ 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 এই তো, আরে বাস, হ্যাঁ এরকম ঘুরে যাও। আবার 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 আবার। ম্যামের বাড়িতে খুব ভালো লাগে। এটা ম্যামের বাড়ি, এটা ম্যামের বাড়ি মাম্মা, এটা ম্যামের বাড়ি। ওই দেখো, মারছো কেন তুমি? ও খেলতে দিচ্ছে না মাম্মা, একটু নিয়ে এবার দাদা ভাইকে দাও, ভাইকে দাও। আস্তে 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 পাটা বের করুক। আচ্ছা খেলো খেলো, একজন একজন করে খেলো। আচ্ছা খেলো, আচ্ছা ওই যে ওকে ওই ভাই করে খেলুক, তারপর খেলো খেলো। ঘোরাও ঘোরাও, এইভাবে ঘোরাও। হ্যাঁ ঘোরাও, ঘুরিয়েই পাই পাই করে ঘুরে যাও। আচ্ছা এই ওকে দাও, ওকে দাও মাম্মা, দাও ওকে দাও, ওকে দাও, এই দাও ভাইকে দাও। ওখানটায় গিয়ে খেলো, ওখানটায় 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 যাও, ওখানটায় গিয়ে খেলো, ওই যে এখানটায় যাও। হ্যাঁ খেলো, হ্যাঁ ঘুরিয়ে খেলো, ঘোরো ঘোরাও। বাবা কত মাতব্বর, আরেকজন দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ ওরম এরম করে, এইদিকে আরো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ঘোরাতে পারছি। আচ্ছা ঠিক আছে, বাবারে মারামারি করতে হবে না, মারামারি আমি দেখি। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে ভেঙে যাবে, দাও আমাকে দাও, আমি দেখে তুই তুলে দিই। দা থাক, কাউকে নিতে হবে না, থাক তুলে দিই। আচ্ছা আচ্ছা দিদিভাই একবার তুমি দেখিয়ে দাও কেমন ভাবে ঘোরে, তারপর ওইভাবে করো না। হ্যাঁ এইভাবে ঘুরতে হবে ভালো করে মাম্মা। পাডু সব ফোনে দেখে দেখে শিখেছে। বাবা রে, এও কমাট গেল। ওরে 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 বাবা, ওই যে মা গেল, আন্টিকে ডাকতে গেল। স্কুলে ভালো লাগবে নাই বা কেন বলো, এইসব জিনিস তো আর বাড়িতে পাওয়া যায় না। সাদা মাও কাঁচা মাও, সাদা মাও আর কাঁচা মাও, ভালো না দুটোই। আরে দেখো আরেকটা নাও, বাবা কত নাও। মাম্মামি স্কুল ছুটি হয়ে তো সোজা বাড়ি চলে আসলাম। আর আজ মাম্মামি স্কুল থেকে দিয়েছে ভাত ডাল ডিম সিদ্ধ, আর এটাই রান্নাঘরে রাখতে এসে দেখি মায়ের দেখো অর্ধেক রান্নাই কমপ্লিট হয়ে গেছে। চলো এবার হাত পা ধুয়ে খেতে বসে পড়ি। দেখো মাম্মামি স্কুল থেকে এই ভাতটা দিয়েছে, আর ভাতের চালটা মোটা হলেও ভাতটা দেখো কত ঝুরঝুরে, একদম ফুলের মতো। আর ডালটা জাস্ট দেখো কি মোটা, দেখো শুধু ডালটা আলু দিয়ে করেছে, আর ডালটা কি গাঢ় জাস্ট দেখো। আর এই ডালটা জানো তো মুসুরির ডাল, আর এই গাঢ় মুসুরির ডাল কতটা উপকার বলো তো। আর যা ভাত দিয়েছে সেটা মাম্মামের 3 বেলাই হয়ে যায়,
তিনবেলা তো খাওয়ানো সম্ভব না, তাই আমি আর মাম্মাম এই ভাতই খাই সকালবেলা। দেখা যাক এই ভাত খেয়ে মাম্মাম মোটা হয় কিনা। সবাই বলে মোটা ছাল খেলে নাকি মোটা হয়। এরপর খাওয়া দাওয়া শেষে চলে এলাম একটু রান্নাঘরে। জানোই তো আমার একটু হাতা খুন্তি নিয়ে যুদ্ধ না করলে ভালো লাগে না। মা আজকে পুঁই শাকের ছ্যাঁচড়াটা করেই প্রায় ফেলেছিল, আর লাস্টটুকু শুধু একটু আমি নেড়ে নাড়ামালাম। আর হয়েছে মাছের ঝোল। আর কালকে একটু চাউমিন করেছিলাম না, বলেছিলাম না একটু সেদ্ধ চাউমিন ছিল, রেখে দিয়েছিলাম। তো সেই সেদ্ধ চাউমিনটাই মাকে বললাম একটু পেঁয়াজ কুচিয়ে আলু কুচিয়ে দিতে, সেটাই এখন চাউমিন করছি। ওই এটা সন্ধ্যার টিফিন খাওয়া হবে। আর তো জানোই মাম্মামের এটা ফেভারিট খাবার। আচ্ছা এখন তো রান্না হয়েই গেছে, এবার তাহলে চলো একটু গিয়ে শুই। আর একটু শুয়ে না মামামকে কটা টাস্ক দিয়ে বসিয়ে রেখেছি। ওর দেখলাম এখন একটু লেখালেখি করার এনার্জি আছে, তাই বললাম তুমি একটু মামাম লেখো, আমি একটু তাহলে শুই। লেখো। ওই যে ওই তোর ম্যাম দেখি। না লেখো তাহলে কিন্তু ম্যাম মারবে। লিখতে থাকো মাম্মা মাম্মা। ম্যাম 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 মারবে, লেখো। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ লেখো, তারপর একটা লিখে যাও, মুখে মুখে বলে বলে লেখো। মামামকে লিখতে দিয়ে না আমি একটু না ঘুমিয়ে পড়েছিলাম। এই বেলা 12টা বাজলে না আমার একটু ঘুম পেয়ে যায়, তাই একটু ঘুমিয়ে নিলাম। আর এখন বাজে 1টা, লাইফের টাইম তো হয়েই গেছে, তাই উঠতে হবেই। আর ঘুম থেকে উঠে দেখি মামাম ওর পুতুলগুলোকে নিয়ে খেলা করছে। মা কি করছিস? কি করছে? কি 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 হয়েছে? বাবা ওরা কি করবে? কি করবে? কি মা মাছিস কেন? কি ব্রাশ করবে? এটা দিয়ে ব্রাশ করবে? ও বাবা কোথায় নিয়ে যাচ্ছে? কোথায়? কি ফেলবে? কি ফেলবে? ওই বাইরে ওইখানে ধূপ করে জল ফেলে দেয়। মা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আবার ঘুমিয়ে পড়ে নাকি? খেতে দাও, ওদের জন্য রান্না করে খেতে দাও। না কখন খেলো? আগে খাওয়াও দেখি। যারা যারা আমার ডেলি ভ্লগ দেখো আর যারা যারা আমার লাইভে আসো দুপুরবেলা, তারা তো জানোই এই দুপুর টাইমটা আমার গ্রিন টি খাওয়ার টাইম। এবার এই গ্রিন টিটা নিয়ে চলো লাইভে বসে পড়ি। আর এই গ্রিন টিটা খেলে না এনার্জিটা বেশ ভালো আসে তোমাদের সাথে গল্প করার। আচ্ছা তাহলে লাইভ হওয়ার পর আবার তোমাদের সাথে দেখা করি। টিপ 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 বৃষ্টি হয়েই চলেছে। লাইভ টাইভ শেষ করে বসে গেলাম খেতে। আর আজকে না আমি একাই খাচ্ছি, কারণ লাইভ থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই মাকে বলেছি যে তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আর আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত, ডাল, পুঁই শাকের ছ্যাঁচড়া আর মাছের ঝোল। এদিকে মামামের ভাত মুখে ঢোকাতে গিয়ে একটু নাকে লাগিয়ে দিয়েছি, তাই জন্য দেখো না মুখটা কেমন করছে। আচ্ছা এবার তাহলে চলো শাউট আউটটা দিয়ে দিই। অভিজিৎ লিখেছে গুড মর্নিং, সুইট পূজা লিখেছে হেভি হেভি হেভি। এছাড়াও তোমাদের সাথে আজকে দুটো শর্টসের শাউট আউট দিই। সোহানি লিখেছে আন্টি আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। অনিমা দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, খুব সুন্দর হয়েছে। তোমাদের এই কমেন্টগুলো না আমার ভীষণ ভালো লাগে জানো তো। এইভাবেই তোমরা আমার পাশে থেকে যেও। কাঁদছিস কেন? কি আচার? আচার তো দেবো না তো। ওই দেখ, হ্যাঁ দেবো। ওই যে খেলনাগুলো পড়ে রয়েছে, খেলনাগুলো এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, প্লাস্টিকে ঢোকাও তারপরে দিচ্ছি। গোটা একটা গুটিয়ায় তারপরে এই একটু পাবি, যা একটা খেলনা ঢোকা তারপরেই পাবি, যা যা ব্যাগে ঢোকা। হ্যাঁ ওই জন্যই তো বলছি একটাকে ঢুকিয়ে তারপরে দিচ্ছি। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, করলে হবে না, যাও গোটাও।
কদিন ধরে না আমার খুব আচার খেতে ইচ্ছা করছে, তাই ভাইকে আজকে বলেছি আচার আনতে। আর আমার আচার মানে আমি সব থেকে বেশি ভালো খাই তেঁতুলের আচার। আর আমার মেয়ে আবার আমার মতন হবে না, এটা কি হতে পারে বলো? আমার মেয়েও তেঁতুলের আচারই ভালো খায়। তাই দেখো না, আচার দেবো না বলেছি বলে কান্না শুরু করে দিয়েছে। কি টক নাকি? দেখো অবস্থা কাণ্ড। খেলনা কোনো মতে ওকে গোটানো যাবে না, ও খেলনা শুধু ফেলে দেবে, কিন্তু ও খেলনা গোটাবে না। তো এই জন্যে আবার এখন বলেছে, এখন খেলনা গোটাচ্ছে। তেঁতুলের আচার আমার ফেভারিট, কিন্তু আমি খাই না, খুব কমই খাই না। তো আমার মানে সহ্য হয় না, কিন্তু মাঝে মাঝে তো একটু খেতে ইচ্ছা করে, খুব আলেগালে। হয়তো বছরে 3-4 বার হয়তো তেঁতুল আচার খাই, তাও খাই না বাইরে। তোমরা লোক দাও, আর কি করবো, খাওয়াতে তো পারবো না। এই আচারগুলো না, তো এই আচারগুলো হচ্ছে আমাদের এখানকার স্কুলে একটা কাকু বসে। প্রায় আমি ছোট কি আমি মানে স্কুলে যাই তারও আগের থাকতে মিনিমাম 20 বছর ধরে ইনি স্কুলে বসেন। তো এত বছর ধরে এনার আচার একই কোয়ালিটি, একই রকম, একই টেস্ট, শুধু দামটা একটু বেড়েছে। তাই এত ভালো লাগে ওনার তেঁতুলের আচার, আমার ফেভারিট, মানে ফেভারিট, ভীষণ ভালো করেন। তো এখনও আমার মানে এই কী বলবো, আগে যত বছর স্কুলে পড়তাম তখনও যেমন টেস্ট ছিল, এখনও তাই টেস্ট। আজকে বৃষ্টি হয়ে তাই আমার ভাইকে বললাম যে একটু তেঁতুলের আচার নিয়ে। কালকে বলেছিলাম, আমার কালকে তো ছুটি ছিল, যেহেতু সানডে ছিল, আজকে মনডে, আজকে স্কুল খোলা ছিল, তাই নিয়ে এসছে। তাহলে আমি আচার খাই। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আচ্ছা, আজ তাহলে আসি, দেখা হবে আবার কাল। না লাইভে কিন্তু জয়েন হয়ে যেও দুপুর 1টা আর রাত 9টায়, সেখানে কিন্তু অনেক গল্প আর আড্ডা হবে। তাহলে এবার আসি, টাটা, জয় সিয়ারাম।